ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে আর সেদিন ভাত একটু বেশি লাগবে। খুবই পছন্দ করবে আপনার রান্না। সবসময় একভাবে না খেয়ে এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করলে খেতে সবাই খুব পছন্দ করবে। এর জন্য প্রথমে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি মরিচ বাটা, আমি 2 চামচ মরিচ বাটা দিয়েছি। হলুদ গুঁড়া পরিমাণ মতো, আমি 1/2 চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। আস্ত গরম মশলা এবং পরিমাণ মতো সয়াবিন তেল। এবার হাত দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব। আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মশলার সাথে, যেন সব জায়গায় ভালোভাবে মশলাটা পৌঁছে যায়। আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার চুলায় বসিয়ে চুলাটা অন করে দেবো লো আছে। কোনো রকমের পানি লাগবে না, টমেটোর পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে লো আছে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আমি আরো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 2টা আলু কেটে। আলুটাকে আরো কিছুটা সময় আমি কষিয়ে নেব। কষাতে 80% সেদ্ধ করে নেব। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জলের পানি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আস্ত। এবার একটা ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না সবকিছু ভালোভাবে একদম ফুলফিল সেদ্ধ হয়ে যায়। আমি নামানোর আগে উপর থেকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে।